কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে 22 ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত ভুরুঙ্গামারী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 90 সদস্য বিশিষ্ট কমিটির 30 সদস্য পদত্যাগ করেছেন। রোববার দুপুরে উপজেলার পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগ করা জেলা কমিটির সংগঠক ইয়াকুব রহমান শ্রাবণ বলেন, উপজেলায় যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ না করে নির্দিষ্ট দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা জেলা কমিটির 5 সদস্য ও উপজেলা কমিটির 25 সদস্য পদত্যাগ করছি এবং উপজেলার নতুন কমিটিকে ও পক্ষপাতদুষ্ট কমিটি প্রদানের সাথে যারা জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দকে ভুরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করছি। জেলা কমিটির সদস্য নয়ন মিয়া নাহিদ জানান, আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই জেলা থেকে 90 সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে জুলাই বিপ্লবে উপজেলায় যারা আন্দোলন সংগ্রামের সামনে ছিলেন তাদের উপেক্ষা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ফাইজা তাসমিন ফিমু ও আহত শিক্ষার্থী আব্দুর রহমান শেখ বলেন, 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্টে সম্মুখ সারির সেই সব বিপ্লবী এবং বর্তমান পর্যন্ত যারা এই বিপ্লবকে সমুন্নত রাখতে ভুরুঙ্গামারীতে কাজ করে চলছে তাদেরকে মাইনাস করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই কমিটি প্রণয়ন করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, জামায়াত শিবির মাঠে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি তাদের হাতে তুলে দেয়নি। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক গোষ্ঠীর টিম নয়, আপনারা এখানে হস্তক্ষেপ করবেন না। উল্লেখ্য, গত 22 ফেব্রুয়ারি বিকেলে রুকুনুজ্জামানকে আহ্বায়ক, খোরশেদ আলমকে সদস্য সচিব, লাবিব শাহরিয়ারকে মুখ্য সংগঠক ও রেবেকা সুলতানাকে মুখপাত্র করে 90 সদস্য বিশিষ্ট ভুরুঙ্গামারী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। আমাদের জেলা কমিটি থেকে আমাদের যতগুলো সদস্য রয়েছে আমাদের ভুরুঙ্গামারী থেকে, তার মধ্যে আমরা সবাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা বৈষম্য দূর করতে গিয়ে যদি আমাদের এই উপজেলা কমিটিতে যদি বৈষম্য যুক্ত করে, তাহলে তো ভাই আমাদের এই প্ল্যাটফর্মে তো দরকার ছিল না বৈষম্য ছাত্র আন্দোলনের। সেই নীতিবাদ বিবেচনা করেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটিতে যারা ছিলাম, জেলাতে সদস্য হিসেবে আসি এবং উপজেলা যারা আমাদের নবায়নগত কিছু কমিটি রাখা হয় তাদের কাছ থেকে শুনতে পারবেন যে তাদেরকে এই বিষয়ে কোনো অবগত করা হয়নি। তো তার কাছে আপনারা শুনতে পারবেন যে তারা কি চায়, তারাও কিন্তু পদত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা যারা জেলাতে আসি আমাদের উপজেলা থেকে আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি, আমরাও এই কুড়িগ্রাম জেলা বৈষম্য ছাত্র আন্দোলন কমিটি থেকে পদত্যাগ করবো আমরা ইনশাআল্লাহ।